বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো তোমরা সবাই। আমিরস এডুবিকনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অধ্যায় 9.1 নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে আলোচনা করার প্রাককালে আমাদের এই অধ্যায়ের কিছু সূত্র পাঠতে হবে আমাদেরকে। সূত্রগুলো আমি দেখাচ্ছি, খুব সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। সূত্রের বিস্তারিত আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আলোচনা করব ইনশাআল্লাহ। সাইন থিটা সমান আমরা মোটামুটি অনেকেই জানি, সাইন থিটা সমান 1/কোসেক থিটা। সাইন থিটা সমান 1/কোসেক থিটা। এর ঠিক উল্টোটা হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। উল্টোটা 1/সাইন থিটা। ঠিক সেম কস থিটা সমান 1/সেক থিটা। সেক থিটা সমান 1/কস থিটা। এর দ্বারা অঙ্কগুলো করার জন্য এই সূত্রগুলো আমাদের জানতে হবে, পারতে হবে আমাদেরকে। ট্যান থিটা সমান 1/কট থিটা এবং কট থিটা সমান 1/ট্যান থিটা। ট্যান থিটা আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা। এবং কট থিটার আর একটা সূত্র আছে, কট থিটা সমান সমান কি কস থিটা বাই সাইন থিটা। এখন হচ্ছে গিয়ে আমার স্কোয়ারের কিছু সূত্র আছে, যেমন আমরা 3টে সূত্র থেকে 9টা সূত্র বানাইতে পারবো ইনশাআল্লাহ। এই যে আমাদের প্রথম সূত্র হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমি আরও 2টা সূত্র বের করতে পারি। সাইন স্কোয়ারটাকে এই পাশে রাখলে কজ স্কোয়ার, যেটা এই পাশে প্লাস, এ পাশে আসলে কজ স্কোয়ার মাইনাস হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা আমি লিখতে পারি। আবার এখান থেকে এরকম লিখতে পারি যে কজ স্কোয়ারটা এই পাশে রাখলে সাইনটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটা। 2 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস কোট স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আগে লিখি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। ঠিক সেম যদি এরকম যদি লিখি, বাদিয়ে লিখতে পারি, সমস্যা নেই। যদি এখন সেক স্কোয়ার এখানে রাখলে ট্যানটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি। ঠিক সেম ট্যান স্কোয়ারটাকে এ পাশে এনে তাহলে ট্যান স্কোয়ারটা প্লাস হয়ে গেল। ধরো এখান থেকে আমি যদি করতে পারি যে এই 1টাকে এ পাশে আনলে কী হবে, আমার -1 হয়ে যাবে, কারণ এ পাশে 1টা প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি ট্যান স্কোয়ার সমান কী হয়, সেক স্কোয়ার থিটা -1। তাহলে আমি এইটা এইভাবে লিখে ফেলি, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি সেক স্কোয়ার থিটা -1। ক্লিয়ার? 3 নম্বর সূত্র আমার। তিন নম্বর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল 1। ঠিক সেম আগের মতো করে লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা সমান সমান কি কোট স্কোয়ার এ পাশে মাইনাস, এ পাশে গেলে প্লাস হয়ে যাবে, 1 প্লাস কোট স্কোয়ার থিটা। ঠিক সেম কোট স্কোয়ার এ পাশে রেখে 1টাকে এ পাশে পাঠালে কী হবে, 1 এ পাশে প্লাস, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে কোট স্কোয়ার সমান কী হয়, কোসেক স্কোয়ার -1। তাহলে কোট স্কোয়ার থিটা সমান লিখতে পারি
কোসেক স্কোয়ার থিটা -1। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সূত্র। এখন আমরা অঙ্কের দিকে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনীর 6 নম্বর কোশ্চেনে চলে আসছি। 6-এর ক নম্বরে দেয়া আছে এটা যে সেক স্কোয়ার 1/সেক স্কোয়ার প্লাস 1/কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1। এটা বাম পক্ষ দিয়ে আমরা ডান পক্ষ 1 প্রমাণ করব। এই জন্য আমরা বাম পক্ষ লিখলাম 1/সেক স্কোয়ার প্লাস 1/কোসেক স্কোয়ার। হ্যাঁ, এখন 1/সেক সমান আমি কি জানি? 1/সেক সমান জানি আমি হচ্ছে গিয়ে 1/সেক সমান কস, 1/সেক সমান কস। তাহলে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো, কজ স্কোয়ারে। 1/কোসেক সমান কি? সাইন, তাহলে সাইন স্কোয়ারে দিলাম। এখন আমরা কি জানি? সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1 ইকুয়াল ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এগুলো অঙ্কগুলো প্রমাণ করতে বলছে। 6 থেকে 20 নম্বর অঙ্ক আমাদের প্রমাণ করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, 6-এর ক্ষয়ে আছে আমাদের 1/cos স্কোয়ার মাইনাস 1/cot স্কোয়ার ইকুয়াল টু 1। এখন বাম পক্ষ লিখলাম লেফট সাইড, 1/cos স্কোয়ার মাইনাস 1/cot স্কোয়ার লিখলাম। 1/cos সমান কি জানি আমরা? সেক স্কোয়ার জানি। 1/cos সমান সেক, স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিলাম। মাইনাস 1/cot সমান কি? ট্যান, তাহলে ট্যান স্কোয়ার দিলাম, ট্যান স্কোয়ারে। এখন আমাদের সূত্রে কিছুক্ষণ আগে দেখলাম যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1। সুতরাং রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বরের গয়ে চলে আসছি। এখানে দেওয়া আছে, বলা আছে 1/sin স্কোয়ার মাইনাস 1/tan স্কোয়ার ইকুয়াল টু 1 তোমাকে প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষ লিখলাম লেফট সাইড 1/sin স্কোয়ার মাইনাস 1/tan স্কোয়ার। 1/sin স্কোয়ার সমান কি জানি আমরা? 1/sin সমান কোসেক, কোসেক, তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস 1/tan সমান কি? কট, তাহলে কট স্কোয়ারে। আমরা কি জানি? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড। রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নম্বরের কয়ে চলে আসছি। 7-এর কয়ে দেওয়া আছে সাইন বাই কোসেক প্লাস কস বাই সেক ইকুয়াল টু 1। এখন বাম পক্ষ নিয়ে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। এখন বিষয় হচ্ছে সাইনকে ভাঙলে 1/1 কোসেক হয় এবং কোসেককে ভাঙলে 1/সাইন হয়। কসকে ভাঙলে হচ্ছে 1/সেক হয় এবং সেককে ভাঙলে 1/কস হয়। আর যে কোনো একটাকে ভাঙলেই হবে। যেহেতু সাইন, তোমার সাইনটা 3 অক্ষরের, সাইনটা ছোটো, এর জন্য কোসেকটাকে ভেঙে আমরা সাইন করি। হ্যাঁ, তো উপরের সাইন ঠিক রাখি, সাইন এ ঠিক রেখে নিচে কোসেকটা সমান কি? 1/সাইন, 1/সাইনে। তো এখানেও ঠিক সেম, উপরে কসটাকে ঠিক রেখে কস এ সেকটাকে 1/সেক সমান কি? 1/কস এ। এখন এই যে উপরের সাইনের সঙ্গে, এই যে উপরের সাইনের সঙ্গে এটা ভাগাকার আছে, সাইনের সঙ্গে 1/সাইনটা ভাগাকার আছে। ভাগ যখন গুণ হয় তখন তোমার গিয়ে লব লব হরে আসে, হর লবে আসে। তাহলে মানে হচ্ছে কি এটা উল্টে যায়। হ্যাঁ, নিচেরটা উপরে, উপরের সংখ্যাটা নিচে চলে আসে। তাহলে সাইন এ গুণ, মানে ভাগ ছিল গুণ করে ফেলছে। তাহলে সাইন ছিল নিচে, সাইন যাবে উপরে, সাইনে 1 ছিল উপরে, 1 যাবে নিচে, 1 চলে আসে। তাহলে এখানেও ঠিক সেম, এই কসের সঙ্গে এটা ভাগাকার আছে। ভাগ যখন গুণ হয় তখন কি হয়? সংখ্যাগুলো উল্টে যায়। কস এ ইন্টু কস, নিচের সংখ্যা ছিল, কস উপরে চলে যাবে, 1 ছিল উপরে, 1 নিচে চলে আসবে। দ্যাটস ইট। এখন সাইন এবং সাইন গুণ করলে কি হয়? সাইন স্কোয়ার হয় আর নিচে 1 থাকে, নিচে 1-এর কোনো ভ্যালু থাকে না, তার জন্য নিচে 1 আমরা লিখবো না। সাইন সাইন, সাইন গুণ সাইন, সাইন স্কোয়ারে প্লাস কস গুণ কস কি হয়?
কস স্কোয়ারে। এখন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1 আমরা জানি সূত্র থেকে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 ক্ষয়ে চলে আসছি। 7 ক্ষয়ে দেয়া আছে সেক বাই কস মাইনাস সেকে বাই কসে মাইনাস টেনে বাই কটে ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। আমরা লেফট সাইড লিখলাম, লিখে হচ্ছে গিয়ে এখন ঠিক সেম আগের অঙ্কটার মতো করবো আমরা। সেকটে ভাঙাইলেও 1 বাই কস হয়, কসটে ভাঙাইলেও 1 বাই সেক হয়। তো আমরা উপরেরটাকে ঠিক রেখে নিচেরটাকে ভাঙাই, কস সমান 1 বাই সেক। ঠিক সেম এই পাশে উপরের ট্যানটাকে ঠিক রেখে নিচে কট সমান 1 বাই টেনে। তো এখন এখানে এই সেকের সঙ্গে 1 বাই সেক ভাগাকারে আছে, ভাগাকারে থাকলে গুণ হয়ে যায়, গুণ হইলে কি হয়, নিচের সংখ্যাটা আছে এটা নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাইলে সেকের সঙ্গে নিচেরটা ভাগ যখন ছিল তখন গুণ হয়ে গেলে উল্টাই যাবে, সেক নিচে ছিল সেক উপরে চলে যাবে, নিচে 1 চলে আসবে, মাইনাস এখানেও ঠিক সেম ট্যানের সঙ্গে এটা ভাগাকার আছে, গুণ হয়ে যাবে, ট্যান ছিল নিচে, ট্যান যাবে উপরে, ট্যানে নিচে যাবে হচ্ছে গিয়ে 1। ঠিক সেম আগের মতো সেক গুণ সেক কী হয়, সেক স্কোয়ার, নিচের 1-এর কোনো মূল্য নাই, সেক গুণ সেক স্কোয়ারে মাইনাস ট্যান গুণ ট্যান স্কোয়ারে। খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে আমাদের। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নম্বর অঙ্কের 7 নম্বরে গয়ে চলে আসছি। গয়ে দেওয়া আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখন এই সাইনকে ভাঙলে কোসেক পাবো, আমি কোসেককে ভাঙলে সাইন পাবো। যেহেতু কোসেকটা বড় সংখ্যা লিখতে ঝামেলার জন্য আমি হচ্ছে গিয়ে কোসেকের জায়গায় আমি সাইন লিখে ফেলবো, কোসেকটাকে ভেঙে আমি সাইনে কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, তো এটা যেভাবে আছে সেভাবে থাকুক। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস, তো কোসেক সমান কি লিখতে পারি আমি, কোসেক সমান আমি লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ারে। ক্লিয়ার? এখন এইটাকে 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ারকে আমি লসাগু করতে পারি। এই চেহারার আনার আমার ইন্টেনশন আছে আমার, দেখি আমি 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1, নিচে সাইন এবং এর নিচে 1 আছে, মনে 1 আছে, সাইন স্কোয়ারে 1-এর লসাগু কী হয়, সাইন স্কোয়ারই হয়, সাইন স্কোয়ার এ। নিয়ম হচ্ছে কি লসাগুকে দিয়ে হরকে ভাগ দেয়া, সাইন স্কোয়ারকে দিয়ে 1কে ভাগ দিলে সাইন স্কোয়ার হয়, সেই ভাগফলকে দিয়ে লবকে গুণ করে, তাহলে হচ্ছে গিয়ে ভাগফল আমার সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে সাইন স্কোয়ারই হবে, আমার সাইন স্কোয়ার হবে। নিয়মটা আবার বলি, লসাগু যেটা আসছে আমার, এই লসাগুকে দিয়ে এই হরকে ভাগ দিব, ভাগ দেওয়ার পর যেটা আসবে সেই ভাগফল দিয়ে আমি লবকে গুণ দেবো, তাহলে আমার সাইন স্কোয়ার দিয়ে 1-এর ভাগ করলে সাইন স্কোয়ার আসে, সেই সাইন স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে সাইন স্কোয়ারই আসে। এখন এখানে দেখি আমি এই যে লসাগুকে দিয়ে হরকে ভাগ দিলে কী হয়, আমার সাইন স্কোয়ার ভাগ সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, 1 দিয়ে এই লবের সাথে গুণ করলে 1ই হয়। এখানে কারো কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইটা যেভাবে আছে সেভাবে আমরা রাখি, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এই যে 1-এর সঙ্গে এটা আছে ভাগাকারে আছে, তাহলে ভাগ যখন গুণ হয় তখন সংখ্যাগুলো উল্টে যায়, তাহলে ভাগ ছিল গুণ দিলাম আমি, গুণ দেওয়ার পর সাইন স্কোয়ার ছিল নিচে, তাই সাইন স্কোয়ার উপরে চলে যাবে, আর এটা সাইন স্কোয়ার প্লাস 1 আর 1 প্লাস সাইন স্কোয়ার এক কথাই, তাহলে আমি এটাকে নিচে 1 প্লাস সাইন স্কোয়ার হিসাবে লিখে দিই আমি, সাইন স্কোয়ারে
প্লাস থাকলে কোনো অসুবিধা হওয়ার কথা না। 1 প্লাস সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। এখন যেটা আসে এর পাশে যেটা ছিল ওটাই লিখলাম, 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এর পাশে হচ্ছে 1-এর সঙ্গে হচ্ছে 1 গুণ সাইন স্কোয়ার উপরে, 1-এর সাথে সাইন স্কোয়ার গুণ হলে সাইন স্কোয়ারই হওয়ার কথা, সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তো এখন দেখো বন্ধুরা, নিচের দুইটারই চেহারা সেম চেহারা আছে, যেহেতু সেম চেহারা আমি লসাগু করলে, তো আমার চেহারা যদি সেম, এটা লসাগু হচ্ছে কি 1 প্লাস সাইন স্কোয়ারই হয়, 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার, 1 প্লাস সাইন স্কোয়ার এই লসাগুকে দিয়ে হরকে ভাগ দিলে 1 আসে আমার, তো সেই 1 দিয়ে 1কে গুণ দিলে আমার 1ই আসার কথা, 1 আসছে আমার, প্লাস এই 1 বাই সাইন স্কোয়ারকে 1 বাই সাইন স্কোয়ার দিয়ে ভাগ করলে কি 1 হয়, 1 দিয়ে সাইন স্কোয়ার গুণ দিলে সাইন স্কোয়ারই হয়, সাইন স্কোয়ারে। দেখো উপর নিচের চেহারা সেম, কাটাকাটি করলে আমার 0 হয়ে যায়, কাটাকাটি করলে আমার 1 হয়ে যায়, 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার এটা সমান সমান আছে, কাটাকাটি করলে আমার 1 হয়ে যায়, হ্যাঁ। তো 1 লিখলাম, মিলে গেল আমার। সুতরাং রাইট সাইড লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্ক নম্বর 8-এর কয়ে চলে আসছি। এই 8-এর কয়ে একটু ডিফিকাল্ট এবং একটু বড়, এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসে এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, হ্যাঁ। একটু মনোযোগ সহকারে দেখব, শুধু একটা বিষয় চেঞ্জেস আছে আমাদের, সেই বিষয়টা বুঝলে আমাদের অঙ্কটা নিয়ে কোনো সমস্যার কথা না ইনশাল্লাহ আমাদের। তো আমি অঙ্কটা করতেছি। দেখো ট্যান সমান কী লিখলাম আমরা তখন, ট্যান সমান সাইন এ বাই কস এ লিখতে পারি আমি, হ্যাঁ, সাইন এ বাই কস এ, এবং 1 মাইনাস কট সমান, এই কট সমান কী লিখতে পারি আমি, কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ, প্লাস এই যে উপরে কট আছে, কট সমান কী লিখতে পারি আমি, সেম কস এ বাই সাইন এ, 1 মাইনাস ট্যান এর সমান কী লিখতে পারি আমি, সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ। এখন যেভাবে আমি করেছিলাম আগে, যে এইটা এটার সাথে ভাগাকার আছে, ভাগ থাকলে গুণ করি না, এর আগে আমার লসাগুটা করতে হবে, গুণ ভাগের আগে লসাগুটা করতে হবে আমাকে। তো উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখি, সাইন এ বাই কস এ। এখন দেখি আমি এই যে এর নিচে 1 আছে, 1 আর সাইনের লসাগু কী হয় আমার, সাইনে হয়, সাইনে ভাগ 1 1ই হয়, 1 দিয়ে 1 সাইনে ভাগ 1 সাইনে দিয়ে 1কে গুণ দিলে আমার সাইনে হয়, সাইনে মাইনাস সাইনে ভাগ সাইনে সমান সমান কী হয়, 1 দিয়ে কসে গুণ দিলে কসে হয়, কসে। এই পাশেরটাও ঠিক সেমভাবে আমি লসাগুটা করে ফেলবো, উপরে কস এ নিচে সাইনে, এবং এটা নিচে দেখো লসাগু করলে কী হয়, এখানে কস আর এই নিচে 1 আছে, কস আর 1 লসাগু করলে কস হয়, কস এটা লিখলাম আমি, কস দিয়ে 1 দিয়ে ভাগ, কস দিয়ে 1কে ভাগ দিলে কস হয়, কস দিয়ে 1কে গুণ দিলে কসই হয়, কসে, মাইনাস কস দিয়ে কসকে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে সাইনকে গুণ দিলে সাইনে হয়, সাইনে। দ্যাটস ইট। আমি এখন দেখো, এখন এর সঙ্গে এটা ভাগাকার আছে, জাস্ট আমি গুণ দিয়ে ফেলবো। গুণ দেওয়ার কাজটা কি আমরা এতক্ষণ হয়তো জেনে গেছি আমরা, যে নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে, তাহলে সাইন এ বাই কস এ, ভাগ যখন গুণ হয় তখন নিচেরটা উপর, নিচে কী ছিল, সাইনে ছিল, সাইনে, আর উপরে কী ছিল, সাইনে মাইনাস কসে, এটা নিচে চলে যাবে, সাইনে মাইনাস কসে, প্লাস এপাশেও ঠিক সেম, উপরে কী ছিল আমার, কসে বাই সাইনে,
ভাগ যখন গুণ হয় তখন কি হয়, উপরেরটা নিচেরটা উপরে যায়, মানে কস ছিল নিচে, কস যাবে উপরে, কস এ, আর নিচে ছিল গিয়া উপরে ছিল গিয়া কি কস এ মাইনাস সাইন এ। এ পর্যন্ত তো বুঝতে কোনো অসুবিধা নেই, আমাদের হওয়ার কথা না। দেখা যাক এখন সাইন গুণ সাইন কি হয় আমার, সাইন স্কোয়ারে কসের সঙ্গে এটা গুণ, যেভাবে আছে সেভাবে রেখে দিই আমি, কস এ সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস কস কস গুণ দিলে কী হয়, কস স্কোয়ারে, আর যেটা আছে নিচে ওটা এভাবে রেখে দিই, সাইন ইন্টু কস এ মাইনাস সাইন এ ব্র্যাকেট দিলাম। এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখো আমি চেঞ্জটা পরের লাইনে নিয়ে আসবো, চেঞ্জটা কি আমরা একটু লক্ষ্য করি। দেখো এখানে কস এ সাইন এ মাইনাস কস এ প্লাস সাইন এ কস এ মাইনাস সাইন এ, এইটা সাইন এ মাইনাস কসে আছে, এটা কসে সাইন এ মাইনাস কসে, আর এটা কসে মাইনাস সাইন এ। আমি যদি এই চেহারার মতো এটাকে করতে চাই সাইন এ মাইনাস কসে, এটাকে যদি সাইন এ মাইনাস কসে করতে চাই সেক্ষেত্রে এখানে একটা মাইনাস দিতে হবে আমার, এই প্লাসের জায়গায় প্লাসের স্থলে মাইনাস দিলে আমার এখানে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়া মানে কি, সাইনের পিছনে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, আর কসের পিছনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে সাইনটাকে চেঞ্জ করলে আমরা হচ্ছে কি এই চেহারা আর এই চেহারা সেম হয়ে যাবে আমার। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? দেখো আমরা যেখানে প্লাস ছিল, প্লাসের স্থলে আমরা মাইনাস সাইন আনার পরে আমাদের হচ্ছে গিয়ে এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের চেঞ্জ হয়ে সাইন এ মাইনাস কসের সাইন এ মাইনাস কসের সেম হয়ে গেছে। সো আমরা এখন এইটা লসাগু করব, এটার লসাগুটা করব। লসাগুটা কী হবে আমার, কসে আর সাইনে তো আছে, কসে আর সাইনে আগে নিয়ে আসি, কসে ইন্টু সাইনে ইন্টু এই সাইন এ মাইনাস কস, সাইন মাইনাস কসটা থেকে একটা নিব আমি, তাহলে সাইন এ মাইনাস কসে নিয়ে নিই, সাইন এ মাইনাস কসে নিলাম আমি। তো এখন আমি করি দেখি। তো নিয়ম হচ্ছে কি এই হরকে দিয়ে, সরি এই লসাগুকে দিয়ে হরকে ভাগ দেওয়া। দেখো লসাগু যা আছে কস ইন্টু সাইন সাইন এ মাইনাস কস, এখানেও কস সাইন এ মাইনাস কস, তাহলে শুধু এখানে সাইনটা বাড়তি আছে, তাহলে আমরা শুধু এটা দিয়ে এটাকে ভাগ দিলে সাইন থাকে, সেই ভাগফলকে দিয়ে লবকে গুণ দেয়, মানে কি তাহলে ভাগফল ছিল সাইন আর লব ছিল সাইন স্কোয়ার, তাহলে কী হয় সাইন স্কোয়ার গুণ সাইন, তাহলে কী হয় আমার সাইন কিউব হয়, সাইন কিউব এ, হ্যাঁ মাইনাস এখানেও ঠিক সেম, দেখো সাইন সাইন এ মাইনাস কসে, আর এখানে সাইন সাইন মাইনাস কসে বাদ দিলে তোমার শুধু কস থাকে, কস আর কস স্কোয়ার কী হয় আমার কস কিউব হয়, কস কিউব এ। এখন আমি দেখি নিচে যেটা আছে এটা আগে লিখি, কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। দেখো এ কিউব মাইনাস বি কিউব কী হয়, এটা এ কিউব মাইনাস বি কিউব হয় কি না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমার, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে গিয়ে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে গিয়ে এটাকে এ এটাকে এ এটা বি, তাহলে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ বি এস, সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার আগে লিখি প্লাস এ বি পরে লিখি তাও লিখতে পারি আমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মানে কি সাইন এ কস এ, সাইন এ ইন্টু কস এ। ক্লিয়ার? তো ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখি আমরা এই সাইন এ মাইনাস কসে আর সাইন এ মাইনাস কসে আমি কাটতে পারি। তো নিচে কী থাকে আর একটু লক্ষ্য করি যে এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে লিখলাম, কেন লিখলাম দেখো এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1 লিখতে পারি আমি, এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান আমি কি লিখতে পারি 1 লিখতে পারি, তো 1 লিখলাম আমি এখানে প্লাস এই, তাহলে বাকি থাকে কি এখানে সাইন এ ইন্টু কস এ, সাইন এ ইন্টু কস এ, নিচে কি থাকে শুধু কস এ ইন্টু সাইন এ। এখন আমি এটাকে ভাগ করতে পারি, এই যে 1 দিয়ে এটার সাথে ভাগ করতে পারি, 1 দিয়ে এটা লিখতে পারি এবং প্লাস দিয়ে এটা লিখতে পারি। কীভাবে
আমি যদি এইভাবে দেখি এ প্লাস বি বাই এ বি, এটাকে আমি যদি এইভাবে লিখি এ বাই এ বি প্লাস বি বাই এ বি, এভাবে লেখা যায়। এটা লসাগু করলে আবার এই জিনিসটা হয়ে যাবে। তাহলে আমি হচ্ছে গিয়ে আমার অঙ্ক করার সুবিধার্থে আমি হচ্ছে গিয়ে এটাকে আমি হচ্ছে গিয়ে ওইভাবে করে লিখতে পারি, যেমন কি 1 বাই কোসেক এ ইন্টু সাইন এ প্লাস সাইন এ ইন্টু কস এ বাই কস এ ইন্টু সাইন এ। দেখো এছাড়া সেম, আমি এটা কাটতে পারি। এটাকে আবার এইভাবে, এটাকে আমি আবার ভেঙে ফেলি 1 বাই কস এ ইন্টু 1 বাই সাইন লিখতে পারি আমি। দেখো ওয়ান বাই কস ইন্টু 1 বাই সাইন গুণ করলে দেখো সাইনে কস হয়, উপরে 1 গুণ 1 1ই হয়, প্লাস এ পাশে কাটাকাটি গেলে 1 হয়ে যায়। এখন দেখো 1 বাই কস সমান কি, 1 বাই কস সমান সেক এ, 1 বাই কস সমান সেক এ ইন্টু 1 বাই সাইন সমান কি কোসেক এ প্লাস 1 ইকুয়াল ডান পক্ষ রাইট সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন একটা বিষয় লক্ষ্য করো, সরি আমি এখানে অঙ্কটা তুলতে ভুল করেছি। এখানে সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে প্লাস 1 হবে, হ্যাঁ তোমার ডান পক্ষে। এখন দেখো এখানে চেঞ্জেসটা হচ্ছে কি শুধু এই জায়গাটায়, অন্য সবগুলো বিষয় আমরা পারি যে চেঞ্জটা কীভাবে হয়। এখানে প্লাস ছিল, প্লাস থাকার ফলে আমরা হচ্ছে কি যদি মাইনাস করলে এই চেহারাটা আর এই চেহারাটা সেম হয়ে যায়, আমাদের লসাগু করতে সুবিধা হয় ফর দ্য রিজন। তো আমি হচ্ছে গিয়ে এই জন্য আমি হচ্ছে গিয়ে এখানে এই বিষয়টা মাইনাস দিয়ে চলে আসছি, মাইনাস নিয়েছি বলে এখানে চেঞ্জ হয়ে গেছে। আর বাকি সবগুলো হচ্ছে গিয়ে নিয়ম মাফিক করলে আমাদের অঙ্কটা হয়ে যায় ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8-এর কষ শেষ করলাম, 8-এর ক্ষয় আসছি। 8-এর ক্ষয় হচ্ছে গিয়ে আগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর মতো হয়, এই টেনটাকে চেঞ্জ করে কটের মতো লিখবো বা কটটাকে চেঞ্জ করে টেনের মতো করব। তাহলে আমি এটাকে চেঞ্জ করি 1 প্লাস 1 বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস 10। এখন কট সমান কি 1 বাই 10 স্কোয়ার, 1 বাই 10 স্কোয়ার। এখন তোমরা বলতে পারো স্যার 10 কট সমান তো স্যার কস বাই সাইনও হয়। কস বাই সাইন হলে এপাশেটা এপাশেরটাকে ভাঙতে হবে আমাদের, হ্যাঁ। তো হচ্ছে যেটা এপাশে 10 আছে, কটটাকে চেঞ্জ করলে 1 বাই 10 হয়। আমি তো ইজিলি এইটাই রেখে দেবো, হ্যাঁ। তো এখন হচ্ছে গিয়ে এপাশে যেটা আছে এটা এভাবে রাখি 1 বাই 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস এটাকে লসাগু করি। লসাগু তো আমরা জানি, তো 10 স্কোয়ারে লসাগু হয়। তো এই পাশে 10 স্কোয়ার সঙ্গে 1 গুণ করলে 10 স্কোয়ারই হয়ে যায়। 10 স্কোয়ার দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে 1ই হয়। এই পাশেটা যেভাবে আছে সেভাবে রাখি 1 বাই 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস এই পাশেরটায় 1-এর সঙ্গে এটা ভাগাকার আছে, তো 1টাকে এটা গুণ আকারে করে ফেলি, 1 ভাগাকার আছে গুণ করে ফেলি, গুণ হলে নিচেরটা উপরে চলে যায় 10 স্কোয়ারে। 10 স্কোয়ার প্লাস 1কে আমি 1 প্লাস 10 স্কোয়ারে লেখা যায়, যোগের ক্ষেত্রে সমস্যা হয় না আর কি। তো কেন লিখলাম, লিখলেও সমস্যা নাই, এটা না লিখলেও কোনো সমস্যা নেই আমাদের, ঠিক আছে। তো 1 বাই 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1 দিয়ে এটা গুণ দিলে 10 স্কোয়ারই হয়, যেটা আছে এটাই 10 স্কোয়ারই হয়। আর নিচে 1 প্লাস 10 স্কোয়ার হয় 10 স্কোয়ারে। তো এটা আমি হচ্ছে এখন দেখো এই দুটো লসাগু করবো, এই দুটো আমি এখন লসাগুটা করবো। 1 প্লাস 10 স্কোয়ার লসাগু 1 প্লাস 10 স্কোয়ারই হবে, 1 প্লাস
10 স্কোয়ারে এইটা দিয়ে এটা ভাগ দিলে কী হয় 1 হয়, 1 দিয়ে লবের গুণ দিলে 1ই হয়, প্লাস এই 1 + 10 দিয়ে 1 + 10 ভাগ দিলে 1 + 10ই হয়, তাহলে 1 + 10কে 1 + 10 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ দিলে আমার 10 স্কোয়ারে হয়, 10 স্কোয়ারে 1 + 10 1 + 10 কাটাকাটি করলে কী হয় আমার 1 হয়ে যায়। সুতরাং রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রুভড। বন্ধুরা আমরা 8-এর খ শেষ করলাম, এখন 9-এ আসলাম। 9-এ দেওয়া আছে কি আমার দেয়ার cos a বাই 1 - tan a sin a 1 - cot a ইকুয়াল টু sin a প্লাস cos a। তো আমরা বাম পক্ষ লিখলাম cos a 1 - tan a প্লাস sin a 1 - cot a। হ্যাঁ, তো এই অঙ্কটা আর 8-এর ক নম্বর অঙ্কটা সেম, তো আমরা একটুখানি চেঞ্জ করবো এটাকে, cos a 1 - আমরা tan সমান লিখতে পারি কি sin বাই cos, tan সমান কি লিখতে পারি sin a বাই cos a। হ্যাঁ, প্লাস সাইনেরটাকে উপরে সাইনে রাখি 1 - cot এটাকে, এই cot এটাকে আমি কনভার্ট করবো, চেঞ্জ করবো কি cot সমান কি লিখতে পারি আমি cos a বাই sin a। তো এখন নিচেটাকে আমি লসাগু করব, নিচের লসাগু কী হয়, নিচে 1 আছে, 1 দিয়ে cos-এর লসাগু কী হয় cos-ই হয় আমার, cos দিয়ে 1-এর ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে 1-এর গুণ, cos দিয়ে 1-এর ভাগ দিলে cos হয়, cos দিয়ে 1-এর গুণ দিলে cos হয়, cos মাইনাস cos দিয়ে cos ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে sin গুণ দিলে sin হয়। হ্যাঁ, 8 নম্বর অঙ্কটা সেম, 8-এর ক নম্বর অঙ্কটা সেম হুবহু এরকম। আমরা চেঞ্জটা এইভাবে করি, চেঞ্জ ওই অঙ্কের মতো করে চেঞ্জটা আনবো আমরা। এটা লসাগু কী হয় আমার সাইনে গুণ 1 কী হয় সাইনে হয়, সরাসরি লিখে দিলাম সাইনে, মাইনাস সাইন দিয়ে সাইন ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে cos গুণ দিলে cosই হয় আমার, cos হয়। তো এখন এই বিষয়টা ভাগাকারে আছে, এর সঙ্গে এটা ভাগাকারে আছে, আমরা গুণ দিয়ে ফেলবো। তাহলে cos a লিখলাম, তাহলে ভাগ যখন গুণ হয় তখন উল্টে যায়, cos ছিল নিচে, cos যাবে উপরে, আর cos a মাইনাস sin a প্লাস এই পক্ষেও ঠিক সেম, এই সাইনের সঙ্গে এটা গুণাকার আছে, তাহলে ভাগাকারে হইল মানে ভাগাকারে আছে, গুণ হইলে সংখ্যাটা উল্টে যাবে, সাইন ছিল নিচে সাইন যাবে উপরে, sin a নিচে sin a মাইনাস cos a। তাহলে cos গুণ cos স্কোয়ারে নিচে cos a মাইনাস sin a প্লাস সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার হয়, সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার হয়, আর নিচে সাইন মাইনাস সাইন a মাইনাস cos a, সাইন a মাইনাস cos a। এখন দেখি আমরা cos a মাইনাস সাইন a আর সাইন a মাইনাস cos a, তো লসাগু যদি করি আমি ভিন্ন একটা বিষয় হয়ে যায়। আমি যদি এই চেহারার মতো এই চেহারাটা করতে চাই, সেক্ষেত্রে শুধু এই প্লাসটাকে মাইনাস করলে আমার হয়ে যায়, এই সাইনটাকে চেঞ্জ করলে আমার নিচের সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে আমার, ঠিক আছে। তাহলে ইজিলি করি আমি বিষয়টা, cos স্কোয়ারে cos a মাইনাস সাইন a, এই প্লাসটাকে শুধু মাইনাস করলে কী হবে সাইন আমার চেঞ্জ হয়ে যাবে, তাহলে cos ছিল মাইনাস cos হয়ে যাবে প্লাস, cos সাইন ছিল প্লাস সাইন হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখন দেখি, এখন cos a মাইনাস সাইনে বিষয় এক হয়ে গেছে, আমি এখন লসাগু করি, লসাগু করলে কী হবে আমার cos a মাইনাস সাইন a। তো এইটাতে cos a মাইনাস সাইন a এই লসাগু দিয়ে হর সেম, তাহলে ভাগ দিলে 1 হবে, 1 গুণ cos স্কোয়ার সমান কি cos স্কোয়ারে মাইনাস এইটা সেম, cos a ভাগ cos সমান 1 হয়, 1 গুণ সাইন স্কোয়ার সমান কি হয় সাইন স্কোয়ারে হয়। এখন এটা আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র লিখতে পারি। দেখো cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a সমান আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র লিখতে পারি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা সবাই জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। হ্যাঁ, তো আমি সূত্রে ফেলি, cos a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b, মানে cos a প্লাস সাইন a ইন্টু cos a
মাইনাস সাইন এ, নিচে কসে মাইনাস সাইন এ। এটা আমরা কেটে ফেলি, বিষয়টা আমরা কেটে ফেলি, কসে মাইনাস সাইনে কেটে ফেলি। উপরে কি থাকে আমার কসে প্লাস সাইনে, এটা এটা এইভাবে, এটা বিষয় একই, সাইনে প্লাস কসে, সুতরাং রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। অঙ্কটা কি বোঝা গেছে? এটা কিন্তু হচ্ছে গিয়ে 8-এর ক নম্বর অঙ্কের মতো সেম। তো আমরা এখন 10 নম্বর অঙ্কে চলে আসি। 10 নম্বর অঙ্কে বলা আছে tan a রুট 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু সাইন এ। tan a রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু সাইনে দেওয়া আছে আমার। হ্যাঁ, বাম পক্ষ লিখলাম কি tan a 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন দেখি আমি tan a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমি লিখতে পারি গিয়ে কজ স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি লিখতে পারি কজ স্কোয়ার এ। হ্যাঁ, এখন আমরা জানি কি স্কোয়ারের রুট কাটাকাটি যায়, তাহলে আমি লিখতে পারি tan a ইন্টু কসে লিখতে পারি আমি, tan a ইন্টু কসে লেখা যায়, কারণ এই স্কোয়ারের রুট কাটাকাটি গেলে হচ্ছে কি আমার কসে চলে আসে। হ্যাঁ, তো এখন সাইন সমান কি লিখতে পারি আমি, tan সমান লিখতে পারি আমি সাইন বাই কস, সাইন এ বাই কস এ ইন্টু কস এ। এই কসে কাটলে আমার কি থাকে, শুধু সাইন এ থাকে। এটাই আমার রাইট সাইড। হ্যাঁ, রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 নম্বর অঙ্কে চলে আসলাম। 11 নম্বর অঙ্কে বলা আছে সেক এ প্লাস tan এ কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, মানে বাম পক্ষ, এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে কি আমাদের, কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস tan এ। এখন আমরা বাম পক্ষ লিখলাম সেক এ প্লাস tan এ কোসেক এ প্লাস কট এ। এখন আমি যেই কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে কোসেক এ প্লাস কট এর বিপরীত সাইন দিয়ে, মানে কোসেক এ মাইনাস কট এ দিয়ে উভয় পক্ষে গুণ করব, এই ভগ্নাংশের উভয় পক্ষে আমরা গুণ করব, এবং উপরের যেটা আছে কোসেক এ প্লাস কট এ এর বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষে গুণ করব। আমি বললাম কি যে কোসেক এ প্লাস কট এ আছে, এর বিপরীত সাইন দিয়ে আমি উভয় পক্ষে গুণ করব, এবং সেক এ প্লাস tan এ এইটারও বিপরীত সাইন দিয়ে উভয় পক্ষে আমরা গুণ করব। তাহলে আমরা দেখি আগে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে গিয়ে সেক এ প্লাস tan এ, তাহলে এর বিপরীত সাইন দিয়ে গুণ করবো কীভাবে আমি, এর বিপরীত সাইনটা কি সেক এ মাইনাস tan এ। ঠিক আছে, নিচেরটা লিখি আমি, কোসেক এ প্লাস কট এ, তাহলে এর বিপরীত সাইন দিয়ে আমি উভয় সাইডে গুণ করবো, তাহলে এর বিপরীত সাইনটা কি কোসেক এ মাইনাস কট এ। তাহলে এইটা দিয়ে কিন্তু উভয় পক্ষে গুণ করিনি, তাহলে আমি উভয় পক্ষে গুণ করে দিই, মানে সেকে মাইনাস tan এ এ মাইনাস tan এ। এর বিপরীত সাইন দিয়ে বলছিলাম গিয়ে উভয় পক্ষে গুণ দিব, মানে এই সেকে মাইনাস tan এ দিয়ে এই পক্ষে গুণ করছি, এই পক্ষে নিচেও উপরে গুণ করছি, নিচেও গুণ করছি। এখন সেকে প্লাস tan এ আমার আগে ছিল, সেকে প্লাস কটে ছিল, তো সেকে মাইনাস কটে দিয়ে আমি বলছি উভয় পক্ষে গুণ করবো, তাহলে আমি শুধু নিচে গুণ করলাম, উপরে গুণ করা বাকি আছে, তাহলে উপরে গুণ করে দিই আমি, কোসেকে মাইনাস কটে। বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আমি দেখি সেক এ প্লাস tan এ সেক এ মাইনাস tan এ কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র মনে আছে আমাদের সবার, ওই সূত্রে পড়ে এটা, সেক এ প্লাস tan এ সেক এ মাইনাস tan এ সমান কী হয়, সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ লিখতে পারি আমি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেও দেখি কোসেক এ প্লাস কট কোসেক এ মাইনাস কট, মানে কি এটাও ঠিক সেম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার এ, বি স্কোয়ার মানে কি কট স্কোয়ার এ।
তো এইটুকু যাওয়ার পরে বাকি থাকে কি আমার এখানে সেকে প্লাস টেন সেক প্লাস টেন সেক মাইনাস টেন, তাহলে বাকি থাকে কি আমার কোসেকে মাইনাস কট। তো এটা লিখে ফেলি আমি, কোসেকে মাইনাস কটে। তো নিচে সেকে কোসেকে প্লাস কট কোসেকে মাইনাস কট যাওয়ার পর নিচে কি থাকে এখানে সেকে মাইনাস টেন থাকে। তাহলে এখন দেখি আমি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, সূত্র আমরা প্রথমেই দেখেছি। হ্যাঁ, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কী হয়, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1 হয়। ওনের সঙ্গে গুণ আছে কি কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে। তো ওনের সঙ্গে গুণ দিলে এটাই হয়, যেটা আছে এটাই হবে। কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেনে। তো কী লিখলাম, কোসেক এ মাইনাস কটে আর সেকে মাইনাস টেনে। হ্যাঁ, তো এটাই আমাদের রাইট আনসার, রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। আশা করছি কোনো সমস্যা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 নম্বরে চলে আসলাম। 12 নম্বরে কী আছে, কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু, এই বাম পক্ষ দিয়ে আমরা প্রমাণ করব 2 সেক স্কোয়ারে প্রমাণ করব, 2 সেক স্কোয়ারে প্রমাণ করব। এইরকম অঙ্ক দেখলি আমি কোনো চিন্তা ভাবনা না করে লসাগু করে ফেলবো। কী করে ফেলবো, লসাগু করে ফেলবো। কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1। দেখো তাহলে এই লসাগুকে দিয়ে আমি হরকে ভাগ দিলে কী থাকে আমার, কোসেকে মাইনাস 1 কোসেক মাইনাস 1 চলে যায়। তাহলে কোসেকে প্লাস 1 সঙ্গে এই যে লব দিয়েছে লবটা গুণ দিই আমি, এস ই সি কোসেক এ ইন্টু কি কোসেকে প্লাস 1 প্লাস এই কোসেকে প্লাস 1 চলে গেলে কোসেকে মাইনাস 1 থাকে। তাহলে কোসেক মাইনাস 1 দিয়ে এই কোসেকের সাথে গুণ, তাহলে কোসেক এ গুণ কি আমার গুণ হচ্ছে কি কোসেকে মাইনাস 1। ক্লিয়ার? এখন দেখি আমি কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1 সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার লিখতে পারি, কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মানে 1ই হয়। তাহলে এটা লিখলাম না। এখন এই কোসেক এ দিয়ে এই দুইটারই গুণ, কোসেক এর গুণ 1-এরও গুণ। তাহলে আমি এই কোসেক এ দিয়ে গুণ করে দিই। কোসেক এ আর কোসেক এ কী হয়, কোসেক এ স্কোয়ার, কোসেক স্কোয়ার এ এই যেহেতু প্লাস দিলাম, কোসেক এর সঙ্গে 1 গুণ দিলে কী হয়, কোসেক এই হয় কোসেকে। হ্যাঁ, প্লাস। এখন দেখি আমি এই কোসেক দিয়ে কোসেকের গুণ দিলে কী হয় আমার, কোসেক স্কোয়ার এ হয়, স্কোয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, কোসেক এ গুণ 1 কী হয়, কোসেক এই হয় আমার। হ্যাঁ, এখন দেখো প্লাস মাইনাস কোসেকে প্লাস কোসেকে আমি কাটতে পারি। এখন কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কি, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কী হয় আমার কট স্কোয়ার। সূত্রে আমি পাই, সূত্র লিখেছিলাম আমি, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু কি কট স্কোয়ার এ। উপরে কী থাকে তোমার কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, কয়টা আমার দুইটা কোসেক স্কোয়ার এ, একটা কোসেক স্কোয়ার এ আর একটা কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু কি দুইটা কোসেক স্কোয়ার এ। হ্যাঁ, 2 কোসেক স্কোয়ার এ আর 2 লাগবে এখানে আমার। এই কোসেক এই দুইটা কি আমি এখন ভেঙে ফেলবো। হ্যাঁ, 2 কোসেক মানে কি 1 বাই সাইন স্কোয়ার এ, আর এই যে কট মানে কি, কট মানে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ, এটা আমরা জানি সূত্র। তো আমি যেহেতু এর সঙ্গে এটা ভাগাকার আছে, তাহলে আমরা গুণ করে ফেলবো। গুণ করলে কী হয়, নিচেরটা উপরটা নিচে যায়, সেটা আমরা সবাই জানি। তাহলে 2 এটা লিখলাম 1 বাই সাইন স্কোয়ার লিখলাম
ইন্টু ভাগ ছিল গুণ হয়ে গেছে, গুণ হলে নিচেরটা উপর, উপরটা নিচে চলে যাবে, সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে, সাইন স্কোয়ার কেটে যায়, তাহলে আমার কী থাকে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ারে 2 ইন্টু 1 বাই কস সমান কি 1 বাই কস সমান সেক স্কোয়ারে ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 13 নম্বর অঙ্কে চলে আসলাম। 13 নম্বর অঙ্কে দেওয়া আছে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2 সেক স্কোয়ারে। এটা আমরা প্রমাণ করবো বাম পক্ষ, এটা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করবো। বাম পক্ষ আমরা লিখলাম 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস কস এ, সরি 1 মাইনাস সাইন এ। তো আমি যেটা আগে বলেছিলাম যে এরকম দেখলে আমি লসাগু করে ফেলবো কিছু না চিন্তা ভাবনা করে, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। দেখো এখানে 1 মাইনাস, এই লসাগুকে দিয়ে এই হরকে ভাগ দিলে কি থাকে, এই লসাগুকে দিয়ে হরকে ভাগ দিলে কি থাকে 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে চলে যায়, তাহলে কি থাকে 1 মাইনাস সাইনে। 1 মাইনাস সাইনের সঙ্গে 1 গুণ করলে 1 মাইনাস সাইনেই হবে। সো 1 মাইনাস সাইনে লিখে দিলাম আমি, 1 গুণ দিয়ে দেখাইলাম না, প্লাস তো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে যদি চলে যায়, 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে যদি চলে যায় সেক্ষেত্রে আমার কী থাকে, তো হচ্ছে গিয়ে শুধু 1 প্লাস সাইনে থাকে। তাহলে 1-এর সঙ্গে 1 প্লাস সাইন গুণ করলে 1 প্লাস সাইনই হয়, তাহলে 1 প্লাস সাইনে দিলাম। এখানে সাইন প্লাস সাইন বলে ভিতরের সাইন কোনো চেঞ্জ হয় না, মাইনাস হলে কিন্তু এই সাইনটা চেঞ্জ হইতো, ঠিক আছে। তো এখন দেখো প্লাস সাইনে মাইনাস সাইনে কাটাকাটি করলে কি হয়, কাটাকাটি হয়ে যায়। তাই 1 আর 1 কী হয়, উপরে 2 থাকে, নিচে থাকে কি এ। দেখো সাইনে প্লাস 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে মানে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে তো এ স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1ই হয়, বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, ঠিক আছে। তো এখন উপরে আছে 2, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কী হয় কজ স্কোয়ারে, সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি কজ স্কোয়ারে, ঠিক আছে। তো এখন যদি এইভাবে লিখি 1 বাই 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ারে লেখা যায় কিনা দেখো, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2ই হয়, 2 গুণ 1 2, তো হচ্ছে গিয়ে 2 গুণ 1 2, তাহলে হচ্ছে গিয়ে আগের ফেজই চলে আসে। তাহলে 1 বাই কস সমান কি 1 বাই কস সমান সেক, তাহলে লিখতে পারি 2 ইন্টু সেক স্কোয়ারে লিখতে পারি। এইটাই প্রমাণ, রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব এখন। 14 নম্বরে দেওয়া আছে 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু 2 tan স্কোয়ার এ। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ 2 tan স্কোয়ার এ প্রমাণ করব। তো বাম পক্ষ লিখলাম আমরা। এখন আমি আগে বলেছি এরকম অঙ্ক দেখলে আমি কোনো চিন্তা ভাবনা না করে লসাগু করে ফেলবো, ঠিক আছে। তো লসাগুটা করি, লসাগুটা কি কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1, কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1। তো এই হরকে লসাগুকে দিয়ে হরকে ভাগ দিলে কি থাকে আমার, এই মাইনাস 1 চলে যায়, কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 চলে যায়, তার কী থাকে কোসেক এ প্লাস 1। কোসেক এ প্লাস 1-এর সঙ্গে 1 গুণ করলে সেম বিষয়ে থাকে, কোসেক এ প্লাস 1ই থাকে। মাইনাস যেহেতু আছে এখন সাইন চেঞ্জ হবে, জন্য আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবো। কোসেক এ প্লাস 1 কোসেক এ প্লাস 1 চলে গেলে কি থাকে কোসেক এ মাইনাস 1, তাহলে কোসেক এ মাইনাস 1 দিয়ে 1কে গুণ দিলে কি হয় কোসেক এ মাইনাস 1 হয়। আমি এটা ব্র্যাকেট দিয়ে লিখবো, মাইনাস আছে যেহেতু, কোসেক এ মাইনাস 1। এইটুকু বুঝছি কিনা আমরা। তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু মাইনাস ছিল, মাইনাস থাকার পরে ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি উপরেটা লিখি কোসেক এ প্লাস 1 কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ আমার ছিল কোসেক এ মাইনাস 1, তাহলে হচ্ছে গিয়ে এখন কোসেক এ প্লাস ছিল কোসেক এ মাইনাস হচ্ছে মাইনাস কোসেক এ
প্লাস 1 হয়ে যাবে, কোসেকে প্লাস 1 হয়ে যাবে। হ্যাঁ, তো কোসেকে আমি কেটে ফেললাম। তো আমার কী থাকে এখানে, উপরে থাকে 2, 1 যোগ 1 2, 2 থাকে। নিচে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কী হয়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, কোসেক স্কোয়ার এ মাইনাস 1, 1 স্কোয়ার মানে 1ই হয়। তো আমি এটার জন্য এটা লিখলাম। এখন 2 ইন্টু কোসেক স্কোয়ার মানে কি, দেখো কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান কি, কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান কোট স্কোয়ার হয়, কোট স্কোয়ারে। হ্যাঁ, এটাকে যদি আমি এইভাবে লিখি 2 ইন্টু 1 বাই কোট স্কোয়ার, কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখো 2 এর সাথে গুণ 1 2ই হয়, উপরে 2 গুণ 1 2 আর নিচে কোট স্কোয়ার। তাহলে এইভাবে করে লিখতে পারি আমি। এইভাবে করে কেন লিখলাম, আমার প্রমাণে এইভাবে চেয়েছে 2 ইন্টু, দেখো 1 বাই কোট সমান কি, 10, 1 বাই কোট সমান কি 10 স্কোয়ারে ইকুয়াল রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, প্রুভড।